নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 15 তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আজও আগামী 5 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আজ 12 তারিখ বৃহস্পতিবার এই মুহূর্তে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দেখুন, ইতিমধ্যেই দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ প্রবেশ করেছে, ফলে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, এর পাশাপাশি হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, বেলদা, খড়গপুর, গোপীবল্লভপুর, বাড়িপদা এই এলাকাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। দর্শক, এদিকে দেখুন বঙ্গোপসাগরে বিশেষ করে এই জায়গাটিতে নিম্নচাপের জেরে প্রচুর মেঘ সঞ্চার হয়েছে এবং এই বজ্রগর্ভ মেঘ আগামী 2-1 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই মেঘের প্রবেশ ঘটবে এবং সেই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি। আসুন দেখে নিই আজ এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 13 তারিখ বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হলদিবাড়ি, নামখানা, এদিকে গোসাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, মহেশখালী, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী সময় যদি দেখি, তা দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, যদি দুপুরের দিকে দেখি, তা দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, শুক্রবার 13 তারিখ দুপুর 2টো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, এদিকে নামখানা, হলদিবাড়ি, ফেসারগঞ্জ, এর পাশাপাশি হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন দীঘা, কাথি, এদিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া, বর্ধমান, ঘুষখরা, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আসুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, মঠবাড়ি, শ্যামনগর, এর পাশাপাশি সাতক্ষীরা, লালমোহন, বরিশাল, মতিরহাট, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তীতে দুপুরের দিকে দেখি, তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, এর পাশাপাশি পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, লালমোহন, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিন্তু কক্সবাজার, এদিকে মহেশখালী, টেকনাফ, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি, তা দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুর 1টা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি এর পাশাপাশি অডলাবাড়ি, শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দার্জিলিং, নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে, শুধু দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 14 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে দুপুর 2টো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বারুইপুর, জয়নগর, মাজিরপুর, গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নামখানা, হলদিবাড়ি, ফেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দেখুন এদিকে দীঘা, জলেশ্বর, বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন বিশেষ করে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি, শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিংয়ে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে মালদাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে, এদিকে দেখুন খুলনা বিভাগের শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 15 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নামখানা, ফেসারগঞ্জ, হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমরুপ, হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দীঘা, কাথি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এই সমস্ত এলাকা বাজকুল, ভগবানপুর এর পাশাপাশি খাজুরি, এগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবং, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা, এদিকে আসানসোল, দুর্গাপুর এর পাশাপাশি বোলপুর, সিউড়ি, রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ার বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর এর পাশাপাশি রানাঘাট, চাকদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চাপড়া, মুরাগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে চন্দননগর, হাবড়া এর পাশাপাশি খড়দা, কলকাতা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে মতিরহাট, সেনবাগ,
কুমিল্লা, ফরিদগঞ্জ, এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকাল 8টা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি, এদিকে কালিম্পং, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, মেনাপুর, রায়েরগঞ্জ, এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বোদা, এদিকে দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 16 তারিখ বিশেষ করে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, এর পাশাপাশি আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নেই সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 13 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে দেখুন বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34 ডিগ্রি, এর পাশাপাশি খড়গপুরে 30 ডিগ্রি, এদিকে চাকুলিয়ায় 30, বাঁকুড়ায় 35, পুরুলিয়ায় 35, দুর্গাপুরে 35, এর পাশাপাশি সিউড়িতে 37, নলহাটিতে 38, ধুলিয়ানে 38, অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু 38-39 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34 ডিগ্রি, খুলনায় 32, বরিশালে 33, এর পাশাপাশি রংপুরে 34, সিলেট 34, এদিকে রাজশাহীতে 35। তো বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। তবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে 34 ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন কিন্তু ভ্যাপসা গুমট গরম কিন্তু লক্ষ্য করা যাবে দিনভর। আগামী শনিবার 14 তারিখ তারিখে গিয়ে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে 34 ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে 38-39 ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকায় 34, চিটাগং 30, বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা 34 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। রবিবার 15 তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রবিবার 15 তারিখের পরে গিয়ে কিন্তু তাপমাত্রা বৃষ্টির হাত ধরে অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি, এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, এদিকে নলহাটিতে 35, ধুলিয়ানে 37, দুর্গাপুরে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।